আজকে কবিগুরুর সেই বাণীটি একটু তোমাদের সঙ্গে তুলে ধরি। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। এবং নেতাজির আরও একটি উক্তি আমি বলি, স্কুলে কলেজে ঘরে বাইরে পথে ঘাটে মাঠে যেখানে অত্যাচার অবিচার বা অনাচার দেখিবে, সেখানে বীরের মতো অগ্রসর হইয়া বাধা দাও। মুহূর্তের মধ্যে বীরত্বের আসনে প্রতিষ্ঠিত হইবে। আমি আমার ক্ষুদ্র জীবনের শক্তি কিছু যদি সংগ্রহ করিয়া থাকি, তাহা শুধু এই উপায়ে করিয়াছি। আসল কথা হলো এটাই যে আমরা ব্যক্তি হিসাবে যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, তাহলে আমরা কিসেরই বা মানুষ। তো আমাদের সকলেরই কর্তব্য নির্ধারিত হোক এই শিক্ষাগুলোর ভিত্তিতেই। তো তোমরা ভাবছো যে আজকে শুরুতে এটা বলছি কেন। তো আমি অনেক ওই যে অনেক মিছিলের ভিডিও বা আরজি করের এইসব নিয়ে প্রতিবাদ মিছিলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকের মনের প্রশ্ন, কেন আমারও প্রশ্ন হয়েছিল প্রথমে, যে এই যে মিছিল প্রতিবাদ করলে কি আমরা জয়ী হতে পারবো বা সত্যের কি উন্মোচন হবে। তো এইসব ধারণা না করে আমরা যদি সবাই এইভাবে পথে নামি আর এরকমভাবে যদি প্রতিবাদ করি, সেটা যেখানেই হোক না কেন, অন্যায় দেখলে প্রতিবাদ করলে কিন্তু তার অনেকটাই কিন্তু সুফল হয়। তো যাই হোক, আমাকে অনেকেই বলছিল, তার জন্য অনেকে কমেন্ট করেছো, তো তার জন্য কিন্তু আজকে এটা বলা। যাই হোক, চলো আজকের তোমাদের কথা বলতে বলতে সকাল সকাল তো ব্লগটা শুরু করে দিয়েছি। আর কারেন্ট যেহেতু ছিল না, সকালটা দেখছিলে যে অন্ধকারের মধ্যে আমি ওখানে রান্নাঘরে ওই রুটি ছিল, রুটি একটু সেঁকে নিয়েছি, চা করেছি আর ছোলা আলু সেদ্ধ করেছি। তো এগুলো কাজ টাজগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে করছিলাম। আর আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তবে আমার একটু শরীর অসুস্থ, যেহেতু ওই যে সারাটা দিন যাওয়া আসা মিলে 6 ঘন্টা মতন তো হয়ে গেছে। 6 ঘন্টা পরিশ্রম জার্নি করেছি। তারপরে ওখানে মিছিলে প্রায় ছিলাম 2 ঘন্টা 5-10 মিনিট মতন। তো ভেবেই নিয়েছি সারাদিনটা ভীষণ জার্নির জন্য না, আমার যেহেতু হিমোগ্লোবিন কম, তো তাই একটু মাথাটা ঘুরোচ্ছে ওই কাল থেকে। তবুও তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু আমার শেয়ার করছি একটু একটু করে, তোমরা দেখো। তো আজকের কিন্তু এই যে সকাল 6টার সময় উঠে পড়েছিলাম, আর উঠে দেখো টুকটাক করে যেহেতু ভাবছি যে আমার শরীরটা অসুস্থ, তার জন্য কিন্তু সকাল সকালে উঠে ভাবছি একটু কাজ হয়তো দেরি হবে, তো ধীরে ধীরেই করবো। তার জন্য তাড়াতাড়ি উঠে দেখো ওই যে করেই নিচ্ছি, গোছাতে হয়, কাজগুলো করতে হচ্ছে, তাই করেই নিচ্ছি। আর জামা কাপড়গুলো যেহেতু ওই আগের দিনে দেখেছিলেন তো ধুয়েছিলাম, তো ওইগুলো শুকিয়ে গেছে। এগুলো শুকাতে তো আমার দুদিন মতন সময় লেগে গেছে, কারণ বৃষ্টি আর রোদ্দুরের মাঝখানে অনেকটা আমাকে হ্যাপা পেতে হয়েছে। আর এইদিকে আগে ভাবলাম চলো গুছিয়ে টুছিয়ে খেয়ে টেয়ে নিই, এনার্জিটা আগে নিয়ে নিই, তারপরে কিন্তু কাজবাজ করবো। যেহেতু বললাম হিমোগ্লোবিনের প্রবলেম আছে আমার তো অনেক কিছুরই প্রবলেম আছে। তবে যাই হোক, এই জন্য একটু খেয়ে নিলাম, এনার্জি একটু নিয়ে তারপরে চলে এসেছি। আর বিছানা গোছানো হয়ে গেছে। আর এখানে এইগুলো যে দেখতে পাচ্ছ সাজানো আছে, তো ভাবছিলাম আলমারিতে রাখবো, তো এগুলো এত ভারী আর ওখানে রাখিনি, কারণ ওখানে কাচের জিনিস টিনিস অনেক রাখা আছে, তাই এইগুলোকে আমি জানলাতে রেখেছি। আর এই যে শিব ঠাকুরটা একজন আমাকে বিয়ের পরে দিয়েছিল একজন কাকিমা। আর যেহেতু আমার ঠাকুমা উত্তর ভারত গেছিলো, তো ছোটোবেলা তখন আমি ওই 8-9-এ পড়তাম, ঠাকুমাকে বলেছিলাম শিব ঠাকুর আনতে, তো উত্তর ভারত থেকে একটা শিব ঠাকুর এনেছিল। তো ওইটাই কিন্তু আমার মন্দিরে আছে। আর যে কাকিমা দিয়েছিলো এই শিব ঠাকুরটা, তো তারপরে আমি কিন্তু মন্দিরেই রাখতাম, আমার ঠাকুর ঘরেই রাখতাম। তো এখন ভাবলাম না, দুটো শিব ঠাকুর রাখবো না, একটা এখানেই রেখে দিই। তো যাই হোক, চলো, এটা কিন্তু ছিল ঠাকুর ঘরে প্রায় 4-5 বছর মতন, এইবারে আমি এখানেই রেখে দিয়েছি। আর ওখানে রাখিনি, কারণ একটুখানি আসন ঠাকুরের, তো ওখানেই আছে ঠাকুর, তাই এই শিব ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, তোমাদেরকে সকালে দেখাচ্ছিলাম যে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি, আর আমার যা কী পরিস্থিতি হচ্ছে এই এটা তো শরৎকাল, তো এক্ষুনি দেখো আকাশ পরিষ্কার, আবার এক্ষুনি বৃষ্টি চলে আসছে। বুঝতেই পারিনি, ঘরের মধ্যে কাজ করছিলাম, বৃষ্টি চলে এসছে। ভিজে ভিজে না, আবার সেই শরীর অসুস্থ তো এমনিতেই আছে, মাথা ডলাচ্ছে সারাক্ষণ ধরে।
তো আবার ভিজে ভিজে জামা কাপড়গুলো তুলতে হলো। সকাল থেকে অনেকবার আমার এটা নিয়ে 3 বার হয়ে গেলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো বৃষ্টি হচ্ছিলো, জামা কাপড় তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি। আর বাইরে কিন্তু রোদ্দুরও আছে আর বৃষ্টিও পড়ছে। আর এদিকে বাইরে আমার ছেলে আমার সঙ্গে কথা বলছিল। তো তারপরে আমার যে জুয়েলারি বক্সগুলো ছিল ওইগুলো অনেক দিন কিন্তু ঝাড়া মোছা হয়নি, তাই একটু হালকা করে এটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর মুছতে অনেকটা সময় লাগে, তাই আর মুছলাম না, পরে অন্য কোনো দিন মুছবো, যেহেতু শরীরটা ভালো না, তাই একটু ঝেড়ে নিচ্ছি জাস্ট, নিয়ে এখানে রেখে দিচ্ছি গুছিয়ে টুছিয়ে। আরও ড্রেসিং টেবিলও গোছাতে হবে, তবে আজকে পারবো না, কয়েকটা করে নিচ্ছি। আর আমার মনের কিন্তু খুব এনার্জি, মানে মন থেকে ভীষণ আমি মানে শক্তি পাই যে না আমি পারবো, কিন্তু এই যে শরীর এখন আর মানে সাথ দেয় না। তো অনেকটা অবশ্যই জার্নি হয়েছিল ওই দিনটা, আর এই জন্য ভেবেছি আমার কিছুই হবে না। আমি খাবার জল সব কিছুই নিয়ে গেছি আর খেয়েছি, তবুও ওই যে ভীষণ ঘামটা গেছে, সারাটা রাস্তা হেঁটেছি 2 ঘন্টা, যেহেতু এত ভিড়ের মধ্যে। তো ঘামের থেকে তো আমার ভীষণ প্রবলেম হয়, যেহেতু হিমোগ্লোবিনের সমস্যা, আর শরীরের থেকে গ্লুকোজটা বেরিয়ে গেছে। যাই হোক, চলো ওইসব নিয়ে কথা বলতে বলতে ওদিকে দেখো ঘর ঝাড় দিয়েছিলাম, কারেন্ট চলে গেছে। মানে কারেন্টে এরকম যাওয়া আসা এরকম হচ্ছে। তারপরে চলে এসেছিলাম এই যে আমাদের মানে ফিল্টারটা এখানে একটু মুছে নিয়েছি হালকা করে, যেহেতু জল ভরির প্রত্যেক দিন জল খাওয়া হয়, এটার মধ্যে জল রাখা হয়। আর ঘরের মধ্যে তো আরশোলার অভাব নেই, চারদিক চলছে, তো একটু মুছে নিয়েছি, নিয়ে জল টলগুলো ভরে নিচ্ছি। আর এখানে আমার ছেলেও এসছে জল ভরতে, তো ওকে বললাম যে না তুমি বাইরে গিয়ে খেলো। ও খেলতে চায় না বিশেষ, মানে খেলে কিন্তু আমাকে কাজ করতে দেখলে, যে ও মা যেহেতু ক্যামেরার সামনে কাজ করে দেখাচ্ছে, আমিও দেখাই, তোমরা শখ করলে আমার মানে আমার বন্ধুরা দেখবে যে আমার ছেলে কত কাজী। হ্যাঁ, আমার ছেলে খুব কাজী। তারপরে দেখো জল টল ভরে নিয়েছি, ছেলে কিন্তু এই ছোটো বোতলটাও দিয়ে আমাকে হেল্প করলো। চলো, আর জল টল ভরে নিয়েছি, আর রান্না বান্না ওদিকে মানে ভাত বসানো হয়ে গেছে, চলে এসেছিলাম সবজি কাটতে। আর এই কুমড়োটা মা দিয়েছিল গাছ থেকে, আর কুমড়োটা এত শক্ত, যেহেতু কাঁচা কুমড়ো বুঝতেই পারছো, ছুরিতে কাটতেই পারছিলাম না, এত শক্ত। আর ছেলে ওখানে বসে আছে, বলছে না আমাকে দাও, আমিও কাটবো, সবজি কাটবো। তাই আমাকে বললাম যে না, এইসব করা যাবে না, আর আমি করছি, তুমি দেখো, আর পরে হয়তো লাস্টে তোমাকে কীরকম কাটতে হয় দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এই যে সবজি কাটছি, আর ও ওখানে বসে বসে আমাকে হেল্প করছে। আর যে কথাটা তোমাদের সঙ্গে এতক্ষণ বলা হয়নি, আমার যে সকল মিষ্টি বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলে, পাশে ছিলে, আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। আর কথা বলতে বলতে দেখো এদিকে চলে এসেছিলাম, ওই যে ছোলা নিয়ে এসেছিলো, তো ওইগুলো একটি কৌটোতে মানে ঢেলে নিচ্ছিলাম। ক্যামেরাটি আমার ছেলে করছিল, আর এদিকে তোমার দাদা ভাই বাইরে বারান্দাতে পর্দা দেওয়ার জন্য এখানে সেলাই করছে। তারপরে সারা দুপুরটা তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি, খেটে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর বিকেলবেলা একটু হেঁটেছি, মানে হেঁটেছি বলছি ঘুরছিলাম ওখানে। আর একেবারে সন্ধ্যেবেলা গেছিলাম একটু মার্কেটে ছেলের জন্য খাবার আনতে, মানে জন্মাষ্টমীতে যেহেতু কিছু হয়নি, তাই ও লুচি খাবে বলছিলো, তার সাথে আমি পায়েসও বানিয়ে দিয়েছিলাম, যেহেতু সবার বাড়িতে হয়েছে। আর আমার গোপালের জন্য আমি একটু বাড়িতে বানালাম, সে শরীর অসুস্থ থাকুক যাই থাকুক না কেন, একটুখানি পায়েস বানিয়েছি আর লুচি বানিয়েছি। আর আজকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এটাই শেয়ার করলাম আমার সারাদিনের ব্লগ। চলো আমার গোপালকে খেতে দেবো, তার জন্য এখানে বেরিয়ে নিচ্ছি। আর এই যে এতগুলো হয়েছে লুচি। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমার সারাদিনের ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতন এখানে রাখছি।